নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। আজকের বারটি হলো শনিবার, আর ঘড়িতে এখন সময় সকাল 7টা। আজকে 7টা নাগাদই ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে কিন্তু আমি কোনো জায়গায় 1 মিনিটও বসি না। ঘুম থেকে উঠেই আমি শুরু করে দিই কাজকর্ম করতে। আমার মনে হয় আমি একমাত্রই নই, আমার মতো যারা এরকম গৃহিণী আছো তারা সবাই ঘুম থেকে ওঠার পর সকালবেলা দু চোখটা মেলে ওই যে কাজ করা শুরু হয়, সেই রাত্রেবেলা আবার যখন বিছানায় শোবো সেই আগে পর্যন্ত আমরা কিন্তু একের পর এক কাজ করতেই থাকি। দেখবে দিন শেষে আমাদের অনেকের অনেক কথা শুনতে হয়। আমাদের শুনতে হয় আমরা নাকি বাড়িতে সারাদিন বসেই থাকি, কোনো কাজ করি না। আর এইটাই একমাত্র যে বাইরে গিয়ে কাজ করাটাই কাজ, আর বাড়িতে যারা থাকে আমাদের মতো গৃহিণীরা তারা নাকি কোনো কাজই করে না। কিন্তু দেখবে যখন আমরা বাড়ি থেকে অন্য কোথাও যাই তখন বাড়ি এসে বোঝা যায় যে আমরা কাজ করি কি করি না। এই ধরো না, আমি কিছুদিন আগে 1 সপ্তাহের জন্য একটা জায়গায় গেছিলাম। তো বাড়িতে এসে দেখছি আমার ঘরের অবস্থা একদমই ওলট পালট। বাসি বিছানাটা পর্যন্ত তোলা হয়েছিল না, তা বাদেও হাজবেন্ড কাজ করেছে 1 সপ্তাহ ধরে, সেই কাজে একটা করে জামা রোজ দিন পরে গেছে আর খুলে রেখেছে। সমস্ত নোংরা জামা এক জায়গায় জড়ো করে রাখা। তো সমস্তটা মিলিয়ে ওই জামা কাপড় কাচতে কাচতে না আমার 1 সপ্তাহ ঘুরে এসেছি বাইরে, তাই কি 1 সপ্তাহ না 4-5 দিন মতো ছিলাম। তো বাড়ি এসে মনে হয় আমার দ্বিগুণ কাজ করতে হয়েছে। সত্যি কথা বলতে ঘর অগোছালো থাকলে সেই ঘরে আমি একদমই থাকতে পারি না। আর ঘরের মধ্যে সবার প্রথমে বিছানাটা একদম পরিপাটি চাই, তা বাদেও ঘরও আমি একদম সবসময় গুছিয়ে টিপটপি করে রাখি। তো আমার ঘর বাড়ি গুছাতে খুবই ভালো লাগে। যাই হোক, তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু অনেকই কাজ করে ফেলেছি। উঠে তো ঘর ঝাড় দিয়ে ফেলেছিলাম, তারপরে ঘরের সামনে যেই উঠার মতো জায়গাটা আছে সেটা ঝাড় দিয়ে ভালো করে ওখানে জল ছিটিয়ে ধুয়ে দিয়ে ঘরে এসে ঘরটা মুছে আমি কিন্তু সোজা চলে গেছিলাম স্নান করতে। আর স্নানের আগে কিছু জামা কাপড় কেচে ধুয়ে তবেই আমি স্নান করেছি। রোজকার দিনের মতো আমার রোজ দিনের রুটিন হয়ে গেছে জামা কাপড় কাচা। কি বলবো, মাঝে মাঝে এত বিরক্ত লাগে রোজ দিন গাদা গাদা জামা কাপড় কাচতে, কিন্তু কিছু করার নেই। একদিন যদি জামা কাপড় না কাচছি পরের দিন আমার দ্বিগুণ জামা কাপড় কাচতে হবে। তো সেই কারণে আমি রেগুলারের জামা কাপড় রেগুলারই কেচে নিই। তো তারপরে এই তো স্নান করে এসে একটুখানি মুখে ক্রিম লাগিয়ে নিলাম। এই স্নান করে আসার পর আমি যদি মুখে ক্রিম, তারপর একটু গায়ে হাত পায়ে লোশন না লাগাই তাহলে আমার সারাটা দিন আর লাগানো হয় না। সেই কারণে আমি স্নান করে এসে 5টা মিনিট আমি নিজের জন্য রাখি। এই মুখে একটু ক্রিম লাগাই, আর একটু সিঁদুর, টিপ, হাতে একটু লোশন লাগাই, এই সমস্ত কিছু। আর ঘুমাতে যাওয়ার আগে 5টা মিনিট আমি নিজের জন্য রাখি। তো যাই হোক, তারপরে আমি চলে এসেছি বাইরে জামা কাপড় মেলতে। আজকেও মেঘলা ওয়েদার, একদম চারিদিক মেঘ করে রয়েছে, রোদের কোনো তেজ নেই। যদিও বেলার দিকে রোদ উঠেছিল, কিন্তু এখন তো রোদের একদমই তেজ নেই। তো এই জামা কাপড়গুলো এই ভিতরের দিকেই মেলে দিচ্ছি, কারণ এগুলো বেশি একটা মোটা না, পাতলাই জামা। তো সেই কারণে এখানে যা রোদ আসে, যদি কড়া রোদ ওঠে সেই রোদে এগুলো শুকিয়েই যাবে। তো সেই ভেবেই আমি এগুলো এখানেই মেলে দিলাম। আর মোটা মোটা কয়েকটা গেঞ্জি আছে, সেগুলো আমি বাইরে মাঠে যেই দড়ি টাঙানো আছে সেখানে নিয়ে গেলাম মেলার জন্য। তারপরে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে ছেলের খাবার বানাতে। ছেলে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, কিন্তু তখন যেহেতু আমি ওই বাসি কাজকর্ম করছিলাম তাই ওর খাবারটা আর বানাতে আসতে পারিনি। ওকে তখন একটুখানি বিস্কুট দিয়েছিলাম, ও সেই বিস্কুট আর জলটাই খেয়ে নিয়েছিল। তাই এখন আমি ওর জন্য বানিয়ে নিচ্ছিলাম ওটস, আর ওটসের মধ্যে একটা কলা ম্যাশ করেও দিয়ে দেব। আর এদিকে দেখো আমি ওর জন্য ওর খাবার রান্না করছিলাম, আর এদিকেও টয়লেট করবে বলে আমাকে বলছিল প্যান্টটা খুলে দিতে।
তো ও টয়লেট করার সময় বলে প্যান্টটা খুলে দিতে, নিজে পারে তবুও আমাকে প্যান্টটা ওর খুলে দিতে হয়, আবার টয়লেট করা হয়ে গেলে প্যান্টটা পরিয়ে দিতে হয়। খাবার বানানোর পর আমি নিজের জন্য বানিয়ে নিলাম একটুখানি চা খেয়ে তারপরে আমি যাব পুজো দিতে। এখন তো আমি রেগুলার চা খাই না, মাঝে মধ্যে একটু চা খেতে মন চায়। কালকে হাজব্যান্ড একটু বিস্কুট নিয়ে এসে, আর আমার না বিস্কুট দেখলে মনে হয় একটু চা খাই, মানে নিত্য নতুন বিস্কুট। তো বিস্কুটটা আমার ছেলের জন্যই এনেছে, তাও আমি মাঝে সাঝে একটু খাই, খেতে ইচ্ছা করে। তো এই তো তাই বিস্কুটটা দিয়ে খাবো বলেই একটুখানি চাটা বানিয়ে নিলাম। আর ছেলের আজকে দুধ অনেকটাই এক্সট্রা ছিল, তাই একটু দুধ চাই বানিয়ে নিয়েছি। আর দেখো কতগুলো বিস্কুট নিয়ে বসেছি। আসলে সকালবেলা তো সকাল থেকে কিছুই খাওয়া হয় না আমার 12টা অবধি, তাই আমি যখন চা খাই একটু বেশি করেই বিস্কুট খেয়ে নিই, যাতে খাবারটা একটু কয়েক ঘন্টার জন্য পেটে থাকে। তো যাই হোক, চা দিয়ে বিস্কুটটা খেয়ে আমি আবারও লেগে পড়েছি কাজকর্ম করতে। এই যে বাসি বিছানাটা সকালে তোলা হয়েছিল না, তো সেই বিছানাটাই আমি এখন তুলে নিচ্ছি। আর ছেলের এই কটা দিন যেহেতু স্কুল ছুটি আছে, তো সেই কারণে একটুখানি ও লেট করেই ঘুম থেকে উঠছে। যদিও খুব একটা লেট করে উঠছে না, ওর স্কুল যে এখন সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে একটা অভ্যাস হয়ে গেছে। তো সেই কারণে আমি দেখছি ওর স্কুল ছুটি থাকলেও ও ওই একই টাইমেই ঘুম থেকে উঠে পড়ে, মানে স্কুল গেলে যেই টাইমে ও ঘুম থেকে ওঠে, স্কুল না থাকলেও ও একই টাইমেই আমি দেখছি ঘুম থেকে উঠে পড়ে। কিন্তু আগে যখন স্কুল ওর স্টার্ট হয়নি, মানে স্কুলে যেত না, তখন কিন্তু ও অনেক বেলা করে ঘুম থেকে উঠতো, মানে প্রায় 9:30, কোনো দিনও তো 10টাও বেজে যেত ওর ঘুম থেকে উঠতে উঠতে। লেট করে ঘুম থেকে উঠতো বলে আমার কিন্তু একদিকে সুবিধাই হতো, আমার সকালের প্রায় 80% কাজ আমি সেরে নিতে পারতাম ও ঘুমিয়ে থাকতে থাকতে। মানে পুজো দেওয়াটা তো আমার হয়েই যেত প্রায় দিন ও ঘুমিয়ে থাকতে থাকতে। তারপরে ও ঘুম থেকে ওঠার পর আমি ওর পিছনে একটু সময় দিতাম, তারপরে আমি বাদবাকি সংসারের কাজকর্ম করতাম। তো এই তো বাদবাকি সমস্ত কাজ গুছিয়ে রেখে আমি ছেলেকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি। অনেকক্ষণ ধরেই পড়াচ্ছি। প্রথমে অ আ ক খ একে চন্দ্র এবি লিখিয়ে এখন আমি লেখাচ্ছি 1 2। ও এখন 1 থেকে 50 অবধি প্রায় লিখতে পারে, যদিও একা একা লিখতে পারে না পুরোটা, আমাকে বলে বলে দিতে হয়, নাই ও আবার উল্টোপাল্টা লিখে ফেলে। তো এই তো এখন 50 অবধি ওকে লেখালাম, লেখানোর পর খানিকটা আবার একটু পড়ালাম, পড়িয়ে এখন আমি আবারও লেগে পড়েছি কাজকর্ম করতে। এই দেখো ছেলে সকালবেলা খেলছিল, আর ও খেললে সমস্ত বস্তার খেলনা এদিক ওদিক ছড়িয়ে নিয়ে খেলে। আমি বলি যে কোনো একটা খেলনা বের করো, কি 2-3টে খেলনা বের করে খেলো, ওর হবে না। ও বস্তা ধরে ঢেলে তারপর ওর মধ্যে যা পছন্দ হবে সেই খেলনা নিয়ে তারপরে খেলবে। তো এখন ছেলেকে স্নান করাবো, তার আগে ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই, মানে ওর খেলনা, তারপরে এই দেখো ওকে এখানে বই পড়াচ্ছিলাম, ওর বই খাতা পেন্সিল রবার সমস্তটা ওলট পালট হয়েছিল, সেগুলোই আমি গুছিয়ে গুছিয়ে ওর ব্যাগের মধ্যে রেখে দিচ্ছিলাম। ব্যাগের মধ্যে রাখার পর খাটটাও একটু ভালো করে গুছিয়ে নিলাম। এটা আমার শাশুড়ি মায়ের খাট, আমার শাশুড়ি মা এখানে থাকেন, তো দিনের বেলা এখানেই বেশিরভাগ সময় থাকা হয়। তো কারণ এখানেই যেহেতু রান্নাঘর, তো ধরো কোনো কিছু রান্না বসালাম আর খাটের উপরে ছেলেকে একটু পড়তে বসাই, তো সেই কারণে বেশিরভাগ সময় দিনের বেলা এখানেই থাকা হয়। তো এদিকে দেখো ছেলেকে ওইদিকে আমি পড়াচ্ছিলাম, আর এদিকে কিন্তু আমি প্রেসারে ছেলের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। অনেক দিন পর আজকে ছেলেকে একটু ডালিয়ার খিচুড়ি খাওয়াবো। আজকে যেহেতু শনিবার, তাই ভাবলাম ছেলেকে একটুখানি খিচুড়ি বানিয়ে দিই। আর ও খিচুড়িটা বেশ ভালোই খায় ছোটোবেলার থেকে, ওর মধ্যে একটু ঘি কিংবা বাটার দিয়ে দিলে ব্যাস ওর আর কোনো কথা হবে না। তো ওই তো ওর খিচুড়িটা প্রেসার থেকে নামিয়ে ঠান্ডা হতে দিয়ে আসলাম, আর এদিকে কিছু বাসন ছিল সেগুলো আমি মেজে নিচ্ছি। সকালবেলা শুধু রান্নাঘরটা পরিষ্কার করে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম, বাসনগুলো মাজিনি, ভেবেছিলাম পরে মাজবো। এই তো বাসন কটা মাজলেই আমার মোটামুটি এখনকার মতো কাজকর্ম হয়ে যাবে। তারপরে ছেলেকে স্নান করিয়ে ওকে খাইয়ে দেবো, আর আমিও খাবো। আমি কিন্তু সকালে ওই চা আর বিস্কুটটাই খেয়েছি, আর মাঝখানে একটুখানি তরমুজ কেটে খেয়েছিলাম, তা বাদে আর কিছুই খাইনি। এখন ছেলেকেও খাওয়াবো আর আমিও ভাত গুছিয়ে খেয়ে নেব।
আর আজকে আমাদের রান্না হয়েছিল উচ্ছে আলু দিয়ে একটা পাতলা ঝোল, কলার খোসা, আলু, লাউয়ের খোসা সমস্ত কিছু দিয়ে একটা ভাজা মতো করেছিল। তো ওটা দিয়েই আমরা সবাই আজকে ভাত খেয়ে নিয়েছি। আজকে তো শনিবার ছিল, শনি আর মঙ্গলবার দিন কিন্তু আমরা নিরামিষ খাই। এই দেখো এখন কিন্তু বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে, আর বাসন মাজতে মাজতে না দেখি পাম্পের জল ফুরিয়ে গেছিলো, তো পাম্পটা চালালাম আর দেখো পুরো কালো জল বেরিয়েছে বালতিতে, দেখতেই পাচ্ছ জলটা একদমই কালো। আর প্রেশারে না খিচুড়িটা আজকে একটু লেগে গেছিলো, তা এখন মাজলে উঠবে না, তাই ভাবলাম এখন প্রেশারটা মাজবো না, জল দিয়ে ভিজিয়ে রাখবো, বিকাল কিংবা সন্ধ্যার দিকে মাজবো, তাহলে সমস্তটাই উঠে যাবে। তো এই তো আমি না সত্যি কথা বলতে প্রেশারে রান্না করতে একদমই পারি না। প্রেশারে কতটা জল দিতে হয় ওটাই আমি বুঝতে পারি না। ভাত রান্না করতে তো একদমই পারি না প্রেশারে, মানে যে কোনো জিনিস প্রেশারে রান্না করতে গেলে না আমি বারবার মানে একটা দুটো সিটি পড়লেই আমি বারবার খুলে খুলে দেখি তলায় লেগে যাচ্ছে না তো, কেননা জানি না আমি প্রেশারে একদমই রান্না করতে পারি না। তো এই তো এখন সমস্ত বাসন আমার মাজা হয়ে গেছে, এখন বাসনগুলো ধুয়ে ধুয়ে এখানে রেখে দিচ্ছি। তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। তো দুপুরের কাজকর্ম সেরে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম। এইমাত্র ভিডিওতে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা সেভ হতে বসিয়েছি, তারপরে কিন্তু এখন আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি, মানে বিকালবেলা যা কাজকর্ম থাকে আর কি, ঘর দোয়ার ঝাড়ঝুট দেওয়া, তারপরে বাইরে জামা কাপড় থাকলে সেগুলো তুলে আনা, এই সমস্ত কাজগুলোই এখন আমি সেরে নিচ্ছি। আর ছেলে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠিনি। তো বিকেলের কাজকর্ম সেরে আমি গেছিলাম একটু বাইরে, ওই 5 মিনিটের জন্য বাইরে গেছি, এরই মধ্যে চারিদিক মেঘলা করে অন্ধকার হয়ে ঝড় উঠে গেছে। তো তাই জন্য আবার ঘরে চলে আসলাম, এখন ওই 5:30 মতো বাজে, বাইরে একদম মেঘলা ওয়েদার, একদম চারিদিক অন্ধকার হয়ে ঝড় উঠেছে, বৃষ্টি এখনও পড়া শুরু হয়নি, ঝড় হচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো ছেলেকে নিয়ে ঘরে এসে ভাবলাম যে কি করব, তো ভাবলাম এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, এখনও তো বাইরে সন্ধ্যা লাগেনি, সন্ধ্যা লাগার দেরি আছে, এখন তো প্রায় 6:15 নাগাদ পুরোপুরি সন্ধ্যা লাগে। তো ততক্ষণ ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। ছেলে দেখো ওদিকে করে একটার পর একটা দুষ্টুমি করেই যায়, কি করবে বলো, সারাদিন একা একা থাকে বাড়িতে, আর আমি ছাড়া তো ওর কোনো সঙ্গীও নেই, ওই আমার সাথেই বকবক করে আর আমিও ওর সাথে সারাদিন বকবক করতেই থাকি। ওর বকবক করা মানে এটা মানে শুধু প্রশ্ন, এটা কি, ওটা কি, এটা কেন, আর একটা যদি তুমি অ্যান্সার দিয়েছো তোমাকে আর একটা প্রশ্ন করবে, তারপর আর একটা অ্যান্সার দেবে, মানে ওর প্রশ্ন করতেই থাকবে, মানে মাঝে মাঝে আমার বিরক্তও লেগে যায় এত কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে। তো যাই হোক দেখো আমি এখন সমস্ত জামা কাপড়গুলো না আমি প্রথমে সোজা করে ভাগ ভাগ করে নিয়েছিলাম, হাজব্যান্ডেরটা, ছেলেরটা, আমারটা, তারপরে কিন্তু আমি এক এক করে এখন ভাঁজ করে নিচ্ছি, প্রথমে আমারটা ভাঁজ করেছি, তারপরে ছেলেরটা, তারপরে এখন হাজব্যান্ডেরটা ভাঁজ করছি। তো এইভাবে ভাঁজ করলে আমার মনে হয় যেন একটু সুবিধা হয়, আগে সমস্ত কিছু উল্টে নিয়ে তারপরে ভাগ ভাগ করে ভাঁজ করলে। তো দেখতেই পাচ্ছ কত জামা কাপড়, আমি না ওই ঘুরতে থেকে বাড়ি আসার পর জামা কাপড় কেচে আর শেষ করতে পারছি না। তো এই দেখো রাত্রে আজকে রান্না করেছিলাম মুসুর ডাল আর ছোট ছোট আলু ভাজা, এই আলুগুলো আমি করেছিলাম আলুর দম রান্না করব বলে, মানে সিদ্ধ দিয়েছিলাম, তো আলুর দমটা যেহেতু আর রান্না করা হয়নি তাই ভেজেই নিয়েছি, বেশ ভালোই লাগছিল, কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা, আর করেছিলাম রুটি। তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থেকো আর অবশ্যই আমার পাশে থেকো।